হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যারাউন্ড উইথ আলামিন। আজকে আমি আপনাদের এমন একটা জায়গা নিয়ে এসেছি, সিঙ্গাপুর জু। চলুন দেখা যাক এখানে কি কি আছে, আমরা দেখতে থাকি। সিঙ্গাপুর জুটি অবস্থিত মান্ডাইতে অবস্থিত। যারা এখানে আসতে চান তারা খাতিব এমআরটিতে এসে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট কর্তৃক শাটল বাস চালু আছে, শাটল বাসে করে এখানে আসতে পারেন। এটি সকাল 8:30 থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। লাস্ট এন্ট্রি টাইম বিকেল 6টা। খুব মনোরম পরিবেশে সিঙ্গাপুর জুটি অবস্থিত। আমরা এখানে অনেকগুলো বানর দেখতে পাচ্ছি, বানরগুলো লাফাচ্ছে, একটা রশির মধ্য দিয়ে এই পার থেকে ওই পার পর্যন্ত লাফিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে লাফিয়ে যাচ্ছে দুই হাত দিয়ে মানুষের মতো করে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে আমার পাশে আমার সাথে থাকতে থাকুন। আমি আপনাদেরকে এরই মধ্যে দেখতে পাচ্ছি বানরটি এক রশি দিয়ে অন্য রশিতে চলে যাচ্ছে। আমরা বানরটিকে জুম করে দেখতে পাচ্ছি, বানরটি কিছু একটা ইশারা করছে। বানরটা আমাদেরকে দেখে মনে হচ্ছে যে মুক্ত খাচ্ছে। এই গাছ থেকে অন্য গাছে একটি বানর আছে, ওই বানরটার দিকে ইশারা করছে, অথবা ওইখানে যেতে চায়। আমরা দূরে দেখতেছি দুইটা বানর বসে আছে, যদিও অনেক দূরে আর জন্য দেখাতে পারছি না ফুল স্ক্রিন করে। আর একটা বানর লাফিয়ে লাফিয়ে নিচে চলে যাচ্ছে। বানরগুলো দেখতে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে। বানরগুলো অনেক বছর আগে তো এটা তৈরি করা হয়েছিল, অনেক বছর হয়ে গেছে। এই চিড়িয়াখানাটা তৈরি করা হয়েছিল 1973 সালে। আমরা আরেকটা বানর দেখতে পাচ্ছি, বানরটি রশি বেয়ে এদিকে আসছে। মানুষের মতো হেঁটে হেঁটে আসছে, বানরটা রশি বেয়ে এদিকে আসছে। আমার মনে হয় এই পাশে একটি বানর আছে, ওই বানরটি গাছে, বানরটা আসতেছে। বানরটি একটা রশি বেয়ে আর একটা রশিতে এসেছে। অনেক পর্যটক আছে, ওনারা ভিডিও করতেছে। আমরা এই পথ ধরে সামনে গিয়ে দেখি অন্য বান্ধবীরা। এখানে পরিবেশটা মনোরম পরিবেশ, এরকম পরিবেশের মধ্যে একটা চিড়িয়াখানা থাকলে সুন্দর আরো ফুটিয়ে তোলে। মনোরম পরিবেশে এই চিড়িয়াখানাটি করা হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম খাল খনন করে দেওয়া হয়েছে, যেন পর্যটকরা এপার থেকে দেখতে পারে, যেন প্রাণীগুলো এদিকে না আসতে পারে, এরকম ভাবে গড়ে তোলা হয়েছে। সামনের দিকে যাই দেখি কি আছে এখানে। আমরা একটি শাটল বাস নিয়েছি, আর
এটা কিন্তু একদম ফ্রি। যারা এই বাসে উঠতেছে, যারা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ফ্রি করতে পারে এবং চারপাশের পরিবেশটা দেখতে পারে, প্রাণীগুলো দেখা যায়। আমরা যাচ্ছি একটি শাটল বাসে করে। যেতে 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 দেখি কি দেখা যায়, এখানে কি দেখতে পারি। আমরা যখন দেখতেছি তখন কিন্তু পুরনো দুপুরবেলা, আমরা টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য আমরা একটি শাটেল বাস নিয়েছি। আমরা দেখতেছি যে প্রত্যেকটা জায়গার মধ্যে পর্যটকদের, আমরা এখানে জিরাফ দেখতে পেয়েছি। দুইটা জিরাফ দেখা যাচ্ছে এখানে। সামনে দেখি কি দেখা যায়, কি দেখতে পারি। আমরা এখানে দেখি অনেক পর্যটক ঘুরে ঘুরে দেখতেছি এই জায়গাটা কি কি আছে। আমরা এখানে এসেছি একটি সিম্যাচু যেখানে রাখা হয়, এখানে এইগুলো আপনি পরে নিতে পারেন। এখানে দেখছি কয়েকটা শিম্পাঞ্জি আছে। শিম্পাঞ্জি আসলে আমরা যেগুলো বন মানুষ বলে থাকি, সেই বন মানুষ এখানে দেখতে পাচ্ছি বসে আছে চুপ করে। এখানে কয়েকটা দেখা যাচ্ছে। আমার আমার কাছ থেকে একটু অনেক দূরে, যেহেতু মানুষের কাছাকাছি ওদেরকে আসতে দেয় না আশঙ্কার কারণে। দুটো শিম্পাঞ্জি দেখতে পাচ্ছি। একটা বন মানুষ আসতেছে এখানে, ওদের বিহেভিয়ার মানুষের মতোই। আমার পাশে থাকুন, আপনাদেরকে আমি আরো কিছু দেখাবো সামনে। এখানে আছে 4-5টা শিম্পাঞ্জি, 4-5টা আছে। আগে আরো বেশি ছিল, এখন হয়তো কমিয়ে ফেলেছে, হয়তো বা কিছু মারা গিয়েছে। একটা শিম্পাঞ্জি দেখছি যে এখানে দুষ্টামি করতেছে, পায়ের উপরে পা তুলে। আমরা এগুলাকে সচরাচর মুভিতে দেখি একটু করা কাজে লাগাই। খুব সুন্দর একটা পরিবেশে রেখেছে, স্বাধীনভাবে চলার জন্য ওদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে কোনো প্রাণী খাঁচার মধ্যে বন্দি দেখি নেই, সবাইকে স্বাধীন চেতনভাবে রেখেছে এখানে। দেখতেছি অনেক পর্যটক এখানে দেখছে ঘুরে ঘুরে জায়গাটা। আমরা দেখি আরো সামনে কি আছে। তারপর আমরা হেঁটে হেঁটে চলছি সামনে আরো কিছু দেখার জন্য। বিশাল বড়, আমাদের আসলে একদিনে সবগুলো দেখা। পরবর্তী পর্বের জন্য আমার পাশেই থাকুন।